মাত্র ২৪ ঘন্টায়, মাত্র ২৪ ঘন্টায় ১,১৩,০৩৯ জন ভিসার আবেদন করেছে। ভিসা পায়নি, আবেদন করেছে। ভিসা ফি কত জানেন? ভিসা না, ভিসা বাংলাদেশে ভারতীয় ভিসার জন্য ফি দিতে হয় না। কিন্তু যা দিতে হয় তা হলো সার্ভিস চার্জ বা কি যেন একটা নাম দিয়ে এটা নেওয়া হয়। এটা হলো ৳১৫০০। আমি অঙ্কে দুর্বল। ওই অঙ্ক করতে আমার সমস্যা হয়েছে। এটা গুণ করতে কিন্তু ৩ বার গুণন করে সহি হিসাব নিতেছি। শুনেন, ১,১৩,০৩৯ জন ভিসা প্রার্থী মানে আবেদন করেছেন ইন্টু ১৫০০ মানে ১৫০০ গুণ করলে কত হয় জানেন? ১৬,৯৬,৫৮,৫০০ টাকা। আবার শুনেন, ১,১৩,০৩৯ জন আবেদন করেছে। ভিসার আবেদন পায় নাই, আবেদন করেছে। ভিসা প্রসেসিং ফি হলো, মনে পড়েছে, ভিসা প্রসেসিং ফি, ভিসা ফি না। একটু এভাবে না খাই, একটু এইভাবে খাইছে আরকি। প্রসেসিং ফিতে ১৫০০ দিয়ে গুণ করলে, আবারও বলি, ১,১৩,০৩৯ জন যারা সারাদিন বলল দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তারা একদিনেই ১,১৩,০৩৯ জন ভিসার আবেদন করেছে। এর মধ্যে ধরে নিলাম বড়জোর আপনি ২০,০০০ হিন্দু পাবেন। মানে ৯০% প্রায় ৮০% হলো মুসলমান। এবং ৮০% মুসলমানের মধ্যে ৯৯%ই ছিল দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, এগুলো স্লোগান দিত। তারা ভারত বিরোধী। তারপরেও আবেদন করেছে। তাহলে শুনেন, আবারও বলি, ১,১৩,০৩৯ জন ইন্টু ১৫০০ টাকার অ্যামাউন্ট কত জানেন? ১৬,৯৫,৫৮,৫০০ টাকা। কি বুঝলেন? কি বুঝিলেন? কি বুঝলেন? ১,১৩,০৩৯ জন। জি, কনফার্ম করলাম আরকি। একদিনে। বাংলাদেশি ভিসার আবেদন একদিনেই একজন হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখন বুঝেন। আমি অঙ্কে দুর্বল থাকতে পারি, আপনারা অঙ্ক করে নিন। তাহলে একদিনেই যদি প্রায় ১৬ কোটি টাকা আয় হয়ে, মানে একটা ভিসা, মানে বাংলাদেশে ভিসা কেন্দ্রে যদি এত টাকা হয়, তাহলে এই ব্যক্তিগুলো যখন ভারতে যাবে কত খরচ করবে? প্রতিদিন পার হেড ১৫০০ টাকায় তো হবে না। কারণ হোটেলে থাকতে হবে, খাইতে হবে। ২,০০০ ধরেন। ২,০০০ হলে কত হয়? ১ লাখে ১,০০,০০০ মানুষ, আমি অঙ্কে দুর্বল, আপনারা এই করে নিয়ে নেন। ১,০০,০০০ মানুষ প্রতিদিন গড়ে ২,০০০ টাকা খরচ করলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ২০ কোটি টাকা আসে। যদি ১,০০,০০০ মানুষ প্রতিদিন ২,০০০ টাকা খরচ করে, তাহলে ২০ কোটি টাকা আসে। ২০ কোটি টাকার যদি গুণ দেই, আচ্ছা ২০ কোটি। ভাই আমি অঙ্কে দুর্বল, আপনারা মিলিয়ে নিয়েন, ভুল হইতে পারে। আমার আগে বলে একক, দশক, শতক, হাজার, কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ২০ কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ২০ কোটি ইন্টু ৩০। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে হিসাব করেন, এগুলো হলো ভ্রমণ করতে যারা যাবে, বাজার ঘাট করবে, কিনবে, খাবে, দাবে। মেডিকেলে কত খরচ হয় জানেন? মেডিকেলে একটা মানুষ মিনিমাম প্রতিদিন তার খরচ আছে, গড়ে যদি আপনি হিসাব করেন ১০,০০০ টাকা সর্বনিম্ন। তাহলে এখানে আমার হিসেবে এর আগেই প্রতি বছর প্রায় ১,০০,০০০ থেকে ১,২০,০০০ কোটি টাকা, মানে এটা ৫ বছর আগের হিসাব, চিকিৎসা বাবদ বাংলাদেশের মানুষ ভারতে খরচ করে ১ বছরে। শুধু চিকিৎসা বাবদ। ব্যবসা বাণিজ্য আলাদা। ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, এগুলো আলাদা। এখন বুঝতে পারছেন তো? মানে ২ থেকে ৩ লক্ষ কোটি টাকার ব্যবসা। বাংলাদেশের বাজেট হচ্ছে ৭ কোটি টাকা, ৭ লক্ষ কোটি টাকা। আমার ধারণা মিনিমাম এই বছর থেকে ৪ লক্ষ কোটি টাকা বাংলাদেশিদের আয় করবে। মানে বাংলাদেশের বাজেটের অর্ধেক ভারতের, শুধু এই যে যারা দিল্লি না ঢাকা গালাগালি করেছে, তারা ওখানে ব্যয় করে আসবে। এখন বুঝতে পারছেন তো ভারত কেন ভিসাটা দিয়েছে? এটা ব্যবসা বাণিজ্য ছাড়া ধরলাম। শুধু মেডিকেল এবং ভ্রমণ, মানে মেডিকেল ট্যুরিজম আর এই ট্যুরিজম, ব্যবসার কথা বলি নাই, ব্যবসায়িক ভিসার কথা বলি নাই। ব্যবসার হিসাব আলাদা, ট্যাক্সের হিসাব আলাদা। এখন বুঝতে পারছেন তো? তাহলে ১ বছরে বাংলাদেশের বাজেটের অর্ধেক ভারতে আমরা খরচ করব।
তো ভারত দেখলো কি জানেন? যে বিলাইয়ের উপরে রাগ করে তো ভাজা মাছ খাওয়া, ভাত খাওয়া বন্ধ করা যায় না। এই রিস্ক ভারত নেয়নি। ভারত দেখলো যে বিড়ালের উপরে যদি রাগ করে ভাত না খাই, লস তো আমারই। অর্থাৎ ভারতকে যদি সুযোগ না দেয়, বাংলাদেশকে যদি সুযোগ না দেয় রাগ করে, গুস্সা করে, যেহেতু ভারত বাংলাদেশকে আক্রমণ করবে না, তাহলে সুবিধা কেন নিবে না? কারণ পাকিস্তান তো সুবিধা নেওয়া শুরু করেছে। ভিসার হিসাব দিলাম তো আপনাদের। যে ভিসা ফি প্রসেসিং ফিতেই প্রতিদিন ১৬ কোটি কত বলছি? আপনারা সংখ্যা বলে দিয়েছি, করে নিন। ১,১৩,০৩৯ ইন্টু ১৫০০। শুধু ভিসা ফিতেই ১৬ কোটি টাকা প্রায়, মানে কয়েক হাজার টাকা বাদ থাকে, কয়েক লাখ টাকা বাদ থাকে। ১৬ কোটি টাকা ভিসা ফি, প্রসেসিং ফি। এখন বুঝতে পারছেন তো কেন ভারত ঝুঁকি আর নিচ্ছে না? ভারত হচ্ছে, তারা চিন্তা করতেছে যে ব্যবসার সাথে রাগারাগি করা যাবে না। অর্থাৎ বিলাইয়ের উপরে রাগ করে ভাত খাওয়া বন্ধ করা যাবে না। তাই ভারত, যেহেতু ভারতের সাথে ভারত বাংলাদেশের যুদ্ধ করবে না, তাই কেন বসে বসে লস করে? ২ বছর তাদের ২২ মাস লস হয়েছে না? এই ২২ মাস প্রায় ৮ লক্ষ কোটি টাকা, প্রায় বাংলাদেশের বাজেটের সমান তার লস হয়ে গেছে এই প্রায় ২২-২৩ মাসে। রিস্ক কেন নিবে? সেই জন্য ডিজেল দিত, সেই জন্য তেল দিত, সেই জন্য চাল ডাল পাঠাইতো। সম্পর্ক বন্ধ করতেছে না। ঠিক ভারতের সাথে চায়নার সম্পর্ক খারাপ, তারপরে কিন্তু চায়নার সাথে তার ব্যবসা বন্ধ হয় নাই। বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা তারা করতেছে এক অপরের সাথে। না চায়না বন্ধ করেছে, না ভারত বন্ধ করেছে। এক অপরের সাথে ব্যবসা, শুধু ভারতের সাথে, ভারত পাকিস্তানের সাথে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছে, চূড়ান্তভাবে বন্ধ করে দিয়েছে। এই যে বাংলাদেশে দেখলেন ইনকাম, এখন বুঝতে পার, তাহলে বাংলাদেশের সাথে যখন ব্যবসা হবে, তার ইনকাম কত? আমদানি আমদানি করবে, যেগুলো বাংলাদেশ থেকে তার প্রয়োজনীয়তা আমদানি করবে। আর ভারত থেকে তো ৯০% বা ৮০% তো রপ্তানি হবে বাংলাদেশে। তো তারা এই রিস্কটা কেন নিবে? যে মন কালাকালি করে চেহারা দেখা বন্ধ করলে তো ব্যবসায় লস। মনে করেন এক জায়গায় আপনি পাটের দাম কম পাইছেন, কিন্তু তারা আপনার পছন্দ হয় না। কিন্তু আপনি তো পাটের দাম কম, ব্যবসা তো তার সাথেই করবেন। তাই না? যদি পাটের কোয়ালিটিটা একটু ভালো হয়। অথবা মনে করেন একজনের কাছ থেকে আপনি গার্মেন্টসের কাপড় নিবেন, বানানো খরচ কম, যে মালিককে আপনার পছন্দ হয় না মনে করেন, কিন্তু কি করবেন? খরচ কম, আপনি তার কাছেই যাবেন, আপনার লাভ। তো ভারত চিন্তা করছে যে বসে থেকে কি লাভ? অহেতুক বিড়ালের উপরে গোস্বা করে কোনো লাভ নাই। আর এমনি ভারত চাণক্য নীতির দেশ, তার পরিকল্পনা ধীরে ধীরে, অর্থাৎ তার টাকা দিয়ে এখন তার এই, যদি বাংলাদেশকে কিছু করতে হয় যে বছরে ৪ লাখ থেকে ৫ লক্ষ, এই বছর নিশ্চিত থাকেন, অর্থাৎ এই জুলাই মাস থেকে আগামী জুলাই, মানে এই যে আসতেছে, জুন গেল না, জুন শেষ, এই জুন টু আগামী জুন, মানে জুলাই টু জুলাই, নিশ্চিত থাকেন এই ১২ মাসে বাংলাদেশ থেকে ভারত চিকিৎসা ভ্রমণ বাবদ কমসে কম ৪ থেকে ৫ লক্ষ কোটি টাকা ইনকাম করবে, ব্যবসা বাদ দিয়েই। শুধু ভ্রমণ আর চিকিৎসা লিখে রাখেন এটা আপনি, মানে বাংলাদেশের বাজেটের অর্ধেকেরও বেশি। আর এটা কারা যাবে জানেন? যারা ওই যে দিল্লি না ঢাকা, যারা ভারত বয়কট করতে চায়, ভারত দখল করতে চায়, 7 সিটা খাইতে চায়, দিল্লি দখল করতে চায়, অমিত শাহকে গালাগালি করে, নরেন্দ্র মোদীকে গালাগালি করে, শুভেন্দু অধিকারী গালাগালি করে, তারাই কিন্তু আগে যাবে এবং যাচ্ছে। আপনি চেহারাগুলো দেখেছেন আজকের ভিডিও? এই যে ভিসা সেন্টারগুলোতে চেহারাগুলো দেখেছেন? হিন্দু কয়জন আর মুসলমান কয়জন? আমি তো ভেবেছিলাম শুধু আমার মতো ভারতের দালাল ছাড়া কেউ ভিসা কেন্দ্রে যাবে না। কিন্তু ও মা! একদিনেই ১,১৩,০৩৯ জন বাংলাদেশে যে কোনো সময়ের যে রেকর্ড ব্রেক করে ফেলেছে। এবং এটা কালকেও তাই দেখবেন, পরশুদিনও তাই দেখবেন। বরং দেখবেন যে এটা বাড়তেই থাকবে, আর কমবে না। খুব মজার না? ভারত এইজন্যে এগুলো চালু করেছে যে সে বিড়ালের উপরে রাগ করে ভাত খাওয়া বন্ধ করবে না। বুঝতে পারছেন? বউয়ের সাথে রাগ করে যদি আপনি ঘরে ভাত না খান, তাহলে আপনার পয়সা খরচ করে খাইতে হবে। ঠিক আছে? তো নিজের চাউল, নিজের ডাউল ঘরে থাকতে, নিজের ঘর, তো আপনি খাবেন না কেন? তো ভারত চিন্তা করলো যে আর বসে থেকে লাভ নাই। পাকিস্তান আর তুরস্ককে আর সুযোগ দেওয়া যাবে না। তাই ভারত এই চালাকিটা করল। চালাকি না, কূটনীতি। দেখলো যে না, গোস্বা করলে ভারতের লস। তাই এটা নিয়ে নিছে। এখন আপনি গালাগালি দিতে থাকেন। ভারতের গালাগালি দেন, "এই তোরা তো আমাদের ভিসা না দিয়ে উপায় ছিল না। আপনি না যায়া থাকেন তো দেখি। ভারতে তো উপায় নাই আপনাদের ভাষায়। আপনারা যায়েন না। তাইলে না বুঝতাম, তাইলে না বুঝতাম। দোস্তি না ছুটে, দুশ্মনী না টুটে।" ভারত ছাড়া আসলে আমাদের কোনো উপায় নেই। চিকিৎসাই বলেন, ব্যবসা বলেন, এমনকি রাজনীতি বলেন। ভারতের উপরে অনেক কিছুই নির্ভরশীল। বাংলাদেশের ৮০%
অর্থনীতি, রাজনীতি, স্থিতিশীলতা, ব্যবসা, বাণিজ্য, চিকিৎসা 80% ভারতের উপর নির্ভরশীল। বিশ্বাস নয় বন্ধ করে দেখেন। আপনারা জানেন না। যারা বলতেছেন ভারত বয়কট করবেন, জানেন না। না যায় দেখান, গুস্সাটা একটু করেন। তবে আমার ভাবির পোলারা যে এত ইন্ডিয়া বয়কট আন্দোলন করলো, তাদের আন্দোলনটা মাঠে মারা গেল। এই যে ইলিয়াস, সাংঘাতিক ইলিয়াস, পাকি বীজ, স্বঘোষিত পাকি বীজ, পি পজিটিভ যার রক্ত, এই এত চিকরা করলো। ওই যে গালফুল আমতারেক, রাশেদ শিবির এখন বিএনপি করে, তারপরে ভিপি নূর কত চিকরি করলো গণরিয়া পরিষদ নামে। চিঙ্কু মামেরা কতই না বললো ভারত বয়কট, ভারত বয়কট, কাজ হইল না। মোল্লারা কত ওয়াজ করলো, কাজ হইল না। শেষে ভারতেই যাওয়া শুরু করলো। উপায় নাই, এদের টাকা গেল না। দেখলাম টাকলা ফুয়া দাবার কইছে যাই ঘটুক সে ভারতে যাবে না। যাও না, তোমার যাইতে বলছে কারা? তোর যাই, তোর ভিসা দিলে না তুই যাবি। ঠিক আছে? তো এই ভারত ছাড়া আমাদের কোনো উপায় নাই। আর ভারত বিড়ালের উপরে গুস্সা করে ভাত খাওয়াবার দিবে না। তাই ভারত ভিসা দিয়েছে এবং আরো সুযোগ সুবিধাও দেবে। ভারত কিন্তু তার তার যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা থেকে সে বিরত থাকবে না। সে একই সাথে ২ কাজ করে যাবে। পাকিস্তান তো মনে করেছে যে একচেটিয়া ব্যবসা করে যাবে বাংলাদেশের সাথে। পাট নিয়ে চলে যাবে, কাজ হয় নাই। পাটের দাম বাড়ায় দিছি। ঠিক আছে না? এমন রাজনীতি করেছি, পাকিস্তানের কি প্ল্যান ছিল জানেন? ওই যে জাহাজে ভরে, ভরে পাট নিয়ে চলে যাবে। কিন্তু আমরাও এমন চালাকি খাটিয়েছি, বিশেষ করে আমি, এটার উদ্যোক্তা আমি, যে বাংলাদেশের সাথে পাটের দাম বাড়ে। এই বছর যারা পাটের দাম পাইছেন, এটা কিন্তু আমার কারণে, আপনারা জানেন না। আজকে ফট করে বলে দিলাম, মনে করছে বলে। পাটের দাম কিন্তু আমি বাড়াইছি। নাহলে এই পাকিস্তানিরা আপনাদের পাট ওই চামড়ার মতো কম দামে নিয়ে ভাগতো। সেটা বন্ধ করিয়েছি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। ভারত খুব পরিকল্পিতভাবে এগোচ্ছে। আপনি যদি মনে করেন ভারত ভুলে গেছে, ভুল হবে। হাতি কখনো ভুলে না তার শত্রুকে। এইখানে যে পেয়ারা পাকিস্তানিরা ক্ষমতায়, এইখানে যে ভারত বিরোধী শক্তিরা ঘাঁটি করতেছে, এইখানে যে ভারতকে কুক্ষিগত করার জন্যে, বাংলাদেশের মানুষকে উস্কিয়ে দেওয়ার জন্যে কোনো কোনো দেশের গোয়েন্দা সংস্থারা সরাসরি বসে কাজ করে, এটা ভারত জানে। খুব ভালো করেই জানে, জেনে বুঝে এগুলো করতেছে। তো ওই যে কোনো সন্দেহ নাই, বড়, বড় মাথায় ছোট, ছোট জিনিস ঢুকে না। তেমনি আমাদের মতো ছোট, ছোট মাথায় বড়, বড় জিনিস ঢুকবে না। তারা সুদূর প্রসারী পরিকল্পনা করে এটা করেছে। বরং এখন দেখবেন কিছু, কিছু পাকিস্তান, মানে পাকিস্তানের এজেন্টেরা ভারতে গিয়ে এমন ঝামেলা করবে যাতে ভারত ও বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক আরো অবনতি ঘটে। কিন্তু আমি তাদের বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভারতে যাবেই। না যায় তাদের উপায় নেই। কোনো উপায় নেই। পড়শির সাথে ফষ্টি কাটে না। ওই যে বিএনপির কোন নেতা বলছে না? সংসদে দাঁড়িয়ে, ওইটা আমি বললে তো দোষ হয়ে যাইত। আর আওয়ামী লীগ বললে তো এক্কেবারে মানে ছি, ছি, রব পড়ে যেত। তিনি বলেছেন যে, "ভারত বাংলাদেশের সাথে স্বামী-স্ত্রীর এরকম স্বামী-স্ত্রীর সম্পর্ক যে তাদের মধ্যে কখনো ডিভোর্স হবে না।" মানে আওয়ামী লীগের সাথে এক কদম আগে বলে দিছে। তারপরেও দেখেন এটা নিয়ে কোনো সমালোচনা নাই। কিন্তু কথাটা সত্য। বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কটা এরকমই যে তারা যদি স্বামী-স্ত্রী হয়, ডিভোর্স করা যাবে না, এরকম একটা সম্পর্ক। এরকম স্বামী-স্ত্রীর সম্পর্ক। তার মানে কি? যেটা আমি বলেছি, ভারত, বাংলাদেশ পরস্পরের স্বার্থ, একে অপরের সাথে সম্পৃক্ততা রয়েছে এবং অবিচ্ছেদ্য। উভয়েরই স্বার্থ অবিচ্ছেদ্য। সীমান্ত যেমন অবিচ্ছেদ্য, তেমনি স্বার্থগুলো তাদের অবিচ্ছেদ্য। ভারত ছাড়া আমরা চলতে পারবো না। তেমনি ভারতও বাংলাদেশকে গুরুত্ব দিতে হবে, দিচ্ছে। তার জন্যই তো এত কিছু করতেছে ভারত। নইলে এই দেশের গুরুত্ব না দিলে ভিসাই কেন দিবে? সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার বদলে তারা এখন পুশিন তারা বন্ধ করে দিচ্ছে কেন? কারণ তারা এই দেশের সাথে সম্পর্ক ভালো চায়। ১ কোটি থেকে ১.৫ কোটি ভারত বিরোধী, হিন্দু বিরোধী বিনা ভিসায় অনুপ্রবেশ করে ভারতে থাকার পরেও ভারত শক্ত ঝুঁকি নেয় না। কেন নেয় না? প্রতিপক্ষকে তারা সুযোগ, প্রতিপক্ষ মানে বিদেশি যে সকল শক্তি ভারতের বিরুদ্ধে, তাদের সুযোগ করে দিতে চায় না। আর ভারত যে ভিসাটা দিয়েছে পরিকল্পিতভাবেই, এবং আরো সুবিধা দিবে সামনে ভারত বাংলাদেশকে। এটাও পরিকল্পিত। কারণ ভারতের হিসাব, ভারত ওই যে বললাম, বড় মাথায় যেমন ছোট জিনিস ধরে না, তেমনি আমাদের মতো ছোট মাথায় বড়, বড় জিনিস ধরবে না। কারণ এটা তাদের সুদূর প্রসারের পরিকল্পনা। তারপরে আবার জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে ফিরতেছি। এতদিন কিন্তু তিনি বলেন নাই যে আমি
বলছেন আমি ফিরবো, যে কোনো সময় ফিরবো, এরকম তিনি ডেট দিয়ে দিয়েছেন। এই ডেট দেওয়াটা এটা কিন্তু এটা কিন্তু একটা সাইন, এটা কিন্তু একটা নির্দেশনা ডিসেম্বরে ফিরতেছি। এটা কাউকে চ্যালেঞ্জ করা, এটা বর্তমান এই মুশতাকা সরকারকে চ্যালেঞ্জ করা, পাশাপাশি কর্মীদের সচেতন করা, কর্মীদের টনিক হিসেবে এই কথাটা কাজ করবে আওয়ামী লীগের কর্মীদের। আর ইতিমধ্যে জেনে গেছেন যে বিদেশি কিছু কিছু কূটনীতিবিদ এবং কিছু রাজনীতিবিদ তারা বলে ফেলেছে যে শেখ হাসিনাকে তারা এবং তার পরিবারকে তারা ক্ষমতায় দেখতে চান না। তার মানে কি? মানে তারা যে এই দেশের রেজিম চেঞ্জ করেছেন এটা কিন্তু এখন স্পষ্ট। তারা নিজেরাই স্বীকার করে ফেলেছেন। এর আগে তাদের দেশের প্রেসিডেন্ট বলে ফেলেছিল $29 মিলিয়ন। তারপরে একজন বললেন, এখন বলতেছেন যে তারা শেখ হাসিনার পরিবার এবং শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চান না। দেখা যাক ঠেকায় রাখতে পারে কিনা। দেখা যাক বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আসা ঠেকায় রাখতে পারে কিনা। দেখা যাক শেখ হাসিনা বা তার সন্তান